আবার অতগুলো খুন, মেয়েগুলোকে মেরে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে দিয়ে যেত। ক্রিকেটের কারণে ইম্প্যাক্ট প্লেয়ার এখন বহুল চর্চিত বিষয়। পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতিম ডিগুপ্তর সিনেমা চালচিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিনেমাটিতে তার ভূমিকা অনেকটা ইম্প্যাক্ট প্লেয়ারের মতোই, ছোট উপস্থিতি বড় প্রভাব। সিনেমাটিতে অপূর্ব অবশ্য নিজেই নিজের ছাপ ফেলতে পেরেছেন, কিন্তু সব মিলিয়ে থ্রিলার হিসাবে কতটা রোমাঞ্চ জাগাতে পারল চালচিত্র। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। গত শুক্রবার সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। কলকাতা শহরে একের পর এক খুন হতে থাকে নারীরা, তবে এই খুনের মধ্যে অন্য একটা খুনের মিল ছিল। খুন হওয়া নারীরা অবিবাহিত, সবাই নিজের বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছেন। এখানেই শেষ নয়, খুন করে মরদেহকে বধূ বেশ দিয়ে দেয়ালে চালচিত্রের মতো আকার দিয়ে ঝুলিয়ে রাখছে খুনি। স্পষ্টভাবেই সিরিয়াল কিলারের কাজ এটি। এই কেসের সমাধানে নামে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের 4 কর্মকর্তা, কনিষ্ক চট্টোপাধ্যায় ও তার তদন্তকারী দল নাসির রহমান, ঋষাদ কুমার ও বিশ্বরূপ অধিকারী, নবাগত ইন্দ্রজিৎ বসু। 4 জন 4 ধরনের মানুষ, স্বভাব হাবভাবে। এই খুনের সঙ্গে 12 বছর আগে ঘটে যাওয়া একটি কেসের মিল রয়েছে, কিন্তু সত্যিই কি সেই দুটি কেস জড়িত একে অন্যের সঙ্গে? আদৌ কি সেই সিরিয়াল কিলার ধরা পড়বে? এই গল্প নিয়েই চলচ্চিত্র। নির্মাতা প্রতিম আগে ছিলেন চলচ্চিত্র সমালোচক। তার সব সিনেমায় সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, থাকে দারুণ সব গান, আর থাকে স্মার্ট গল্প বলার ধরন। তার আগের সিনেমা 5 অধ্যায়, সাহেব বিবি গোলাম, এই সমস্ত মুভি দেখা দর্শকেরা অবশ্যই তার সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। চালচিত্র সিনেমাও তার ব্যতিক্রম নয়। পুরো সিনেমায় ভিজুয়াল দুর্দান্ত। জানি না মানে ঝাপসা শহর, এই সমস্ত গানের সঙ্গে দেবজ্যোতি মিশ্রর সঙ্গীতযোগ্য সঙ্গত দিয়েছে। এই সিনেমার গল্পে সেভাবে নতুন কিছু নেই। সারা দুনিয়ার অ্যান্থার থ্রিলার দেখা দর্শককে গল্প চমকে দিতে নাও পারে, তবে নিজের সীমিত সম্পদের বলা যায় সর্বোচ্চ ব্যবহার করেছেন নির্মাতা। ঝরে ঝরে মেদহীন চিত্রনাট্যে টান টান উত্তেজনা, কেবল শুধু খুন আর অ্যাকশন নয়, রোমাঞ্চ আছে। গল্পে রয়েছে মানবিক দিক, বিশেষ করে চরিত্রগুলোর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দারুণভাবে তুলে এনেছেন নির্মাতা। বড় পুলিশ কর্মকর্তা আসামি ধরতে যতই সিদ্ধস্ত হন না কেন, তার ব্যক্তিগত জীবন ততটাই ঝামেলাময়। এই ধরনের চরিত্র প্রচুর সিনেমা সিরিজে দেখা গেছে, আছে চালচিত্র সিনেমাতেও। চর্বিত চর্বণ হলেও টোটা রায়চৌধুরী ও রাইমা সেনের দাম্পত্যের টানাপোড়ান ভালোভাবেই দেখিয়েছেন নির্মাতা। চালচিত্রের সবচেয়ে বড় সম্পদ অভিনয়। টোটা রায়চৌধুরী আগেও বহুবার পুলিশের চরিত্রে নজর কেড়েছেন, এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং এবার যেন নিজেই নিজেকে ছাপিয়ে গেলেন। এই সিনেমা মুক্তির খুব কাছাকাছি সময়েই সৃজিতের ভূস্বর্গ ভয়ঙ্করের ফেলুদা হিসেবেই হাজির হয়েছেন টোটা। মোটা দাগে দুটোই রহস্যভেদী চরিত্র, তবে দুই চরিত্রে তার অভিনয় একেবারেই আলাদা। আপনি যদি পরপর দুটি প্রকল্প দেখেন, তবে অভিনেতা টোটার ভক্ত হয়ে যাবেন। শান্তনু মহেশ্বরীও পুলিশ চরিত্রে ভালো করেছেন। এটা তার প্রথম বাংলা সিনেমা। সঞ্জয় লীলা বানসাতের গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি দিয়ে তার হিন্দি সিনেমায় অভিষেক হয়েছিল। তার কি বাংলা উচ্চারণে জড়তা আছে? এজন্যই কি বাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল? সে যাই হোক, তার ও স্বস্তিকা দত্তর জুটি বেশ ভালো জমেছে। স্বস্তিকা সেনের খুব বেশি কিছু করার প্রয়োজন ছিল না, তবে যেটুকু সময় পেয়েছেন খারাপ করেননি। নাসির চরিত্রে অনির্বাণ চক্রবর্তী আরও মন কাড়লেন। মেয়ের সঙ্গে তার দৃশ্যগুলো সিনেমা শেষ হওয়ার পরেই মনে থাকে। অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে তানিকা বসু এই সিনেমায় তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ চাহিদা সম্পূর্ণ মেয়ের চরিত্রে কি দুর্দান্ত অভিনয়। পুতুলের চরিত্রটি মনে গেঁথে গিয়েছিল তার জন্যই। নাসিরের মতো ঠান্ডা মাথার শান্ত স্বভাবের চরিত্র মনে হয় না তাকে ছাড়া অন্য কেউ এভাবে ফুটিয়ে তুলতে পারতেন। ইন্দ্রজিৎ বসুও নিজ চরিত্রে যথাযথ। কারাবন্দী চরিত্রে ব্রাতা বসুও দুর্দান্ত ছিল। অল্প উপস্থিতিতেও বাজিমাত করেছেন অপূর্ব। অ্যাকশন আর থানায় জিজ্ঞাসাবাদের সময় টোটা চৌধুরীর সঙ্গে তার আলাপ বিনিময়ের অন্যরকম এক রোমাঞ্চ তৈরি করে দিয়েছিল। কেন যে তার চরিত্রটি আরো বড় হলো না? এই সিনেমায় স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করে অভিনেতা বুঝিয়ে দিলেন বড় পর্দা তার জন্যই তৈরি হয়েছে।